আজকে দাদা বৌদি খুব খুশি হবে সারপ্রাইজটা পেয়ে। বাইরে তো কেউ নেই, মনে হয় কোনো বাচ্চা এসে দুষ্টুমি করছিল। কি ব্যাপার, বৌদি এরকম শাড়ি পরে আছে কেন? আর না হয় কোনো পাওনাদার এসেছিল। কি ব্যাপার, এখানে গিফটের বক্স? মনে হয় কোনো আশেপাশের লোকই রেখে গেছে আমাদের সাথে মজা করবে বলে। নিশ্চয়ই এগুলো ফাঁকা প্যাকেট। গরিব মানুষদের সাথে না সবাই এভাবেই মজা করে। আশ্চর্য, বৌদি এমন ভাবে কথা বলছে কেন? এগুলো নিয়ে গিয়ে রাহুলকে দেখাই। কি ব্যাপার, কি হয়েছে এগুলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভেতরে গেলে উত্তরগুলো পাবো, যাই গিয়ে দেখি আড়াল থেকে কিছু শোনা যায় কিনা। মেঘা, কে এসেছিল? আর এতগুলো গিফট কে দিল? জানি না গো, এগুলো কে রেখে গেছে। আমার মনে হয় কি কেউ আমাদের সাথে ঠাট্টা করছে, কেননা আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। এই বাড়িটাও কিছুদিনে বিক্রি হয়ে যাবে, তাই হয়তো কেউ আমাদের সাথে ঠাট্টা করছে। ঠিক বলেছো মেঘা, এখনকার দিনের মানুষ না শুধু অন্যের বিপদে হাসি মজাই করতে পারে। আরে কি দরকার ছিল আমাদের সাথে এরকম ধরনের মজা করার? সবাই জানে আমাদের বিজনেসে কত লস হয়েছে, আমাদের পরিস্থিতিটা এখন ঠিক নেই, আর তারপরেও আমাদের সাথে এরকম ভাবে মজা করলো। রাহুল শোনো না, তুমি ভাইয়ের সাথে একবার কথা বলে দেখো। ভাই যদি এটা জানতে পারে না যে আমাদের এখন এই বাড়িটা বিক্রি করতে হবে, তুমি দেখবে ও আমাদের ঠিক সাহায্য করবে। না না মেঘা, আমি ভাইয়ের থেকে কোনো সাহায্য নিতে পারবো না। আমি জানি ভাই যদি আমাদের এই বিপদের কথা শুনে তাহলে কখনোই আমাদের বাড়িটা বিক্রি হতে দেবে না, আমাদের কাছে ছুটে আসবে সাহায্য করার জন্য। কিন্তু আমি চাই না বড় দাদা হয়ে ছোট ভাইয়ের থেকে সাহায্য নিতে, আমার নিজের কাছে খুব খারাপ লাগবে। দেখো মেঘা, এখন আমাদের পরিস্থিতি খারাপ তো কি হয়েছে, সময়ের সাথে সাথে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো তুমি চিন্তা করো না। রাহুল, আমি সবসময় চিন্তায় থাকি গো যে কবে আমাদের এই পরিস্থিতিটা ঠিক হবে আর লোকে আমাদের সাথে এভাবে মজা করাটা বন্ধ করবে। রাহুল, তুমি জানো আমার না এই সমাজের উপর পুরো ঘৃণা ধরে গেছে। অন্যের কষ্টের সময় কেউ তাদেরকে নিয়ে কি করে মজা করতে পারে? কত খারাপ ওরা, আমার ভেবেও অবাক লাগছে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। এরকম মানুষ পৃথিবীতে বসবাস করতে পারে? তুমি ঠিক বলেছো, আমরা যদি এই শহরের বদলে যদি গ্রামে থাকতাম তাহলে দেখতে আমাদের সাথে এরকমটা হতো না। কারণ গ্রামের মানুষেরা খুব ভালো হয়, গ্রামের মানুষেরা সবসময় একে অপরের বিপদে পাশে থাকে, কিন্তু শহরের মানুষেরা থাকে না। ছাড়ো, বাধ্য হয়েছে। আর আজ যখন আমাদের এই পরিস্থিতি এসছে তখন সেটা আমাদেরকেই সামলাতে হবে। তুমি একদম চিন্তা করো না, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতিটাকে ঠিক করে দেবো। আমার শুধু এই বাড়িটাকে নিয়ে চিন্তা। আমার না রাত্রিবেলায় ঘুম আসে না, সবসময় আমি। আর এরপরে কি হয় দেখতে চাইলে পাট্টুলেকে কমেন্ট করো।